আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে iPhone 13 Pro। মূলত এই ফোনটা হচ্ছে আমরা সোয়াইপ করছি এবং সোয়াইপ করার পরে এখন রানিং করে দেন হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি। রানিং আছে। তো কি সোয়াইপ করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটাতে হচ্ছে গিয়ে ২ টা বোর্ড সোয়াইপ করা হয়েছে, আপার এবং লোয়ার। আপনারা জানেন যে iPhone এর বোর্ডগুলি হচ্ছে স্যান্ডউইচ বোর্ড এবং এই বোর্ডগুলি আপনাদের সোয়াইপ করতে হইলে ২ টা বোর্ড অনেক সময় একসাথে সোয়াইপ করা লাগে এবং কিছু সময় সমস্যা অনুযায়ী আপনি আপার এবং লোয়ার বোর্ড সোয়াইপ করতে পারেন। তো আমাদের কাছে এই ধরনের সবগুলি বোর্ড অ্যাভেলেবেল আছে। যারা বোর্ড নিতে চান তারা যোগাযোগ করতে পারেন, অথবা যারা এই ধরনের ফোনগুলি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে আসলে কোত্থেকে ঠিক করবেন বা আইফোনের ভালো টেকনিশিয়ান আছে কিনা খুঁজে পাচ্ছেন না, এরকমভাবে টেনশন করতেছেন যারা, তারা চাইলে আমাদের নক দিতে পারেন। এবং এই ধরনের নতুন মাদারবোর্ড এবং হচ্ছে সোয়াইপিং বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আপনাদেরকে একটু দেখাই যে আসলে এই ফোনটা আগে যে প্রবলেম ছিল, মূলত প্রবলেমটা ছিল হচ্ছে বেস ব্যান্ড আসতো না। বর্তমানে এটার কন্ডিশনটা দেখাই আমি। বর্তমানে এটার কন্ডিশনটা দেখেন আপনারা। আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে ফোনটা খুলে নিচ্ছি। মূলত আমি এখন আইসোকেটের ভিতরে লাগিয়ে দেন হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি। মাদারবোর্ডটা কিন্তু এখন আমি অ্যাডজাস্ট করিনি, এরকম আলাদা আছে। জাস্ট এরকম একটা ডিভাইসের মাধ্যমে, এই ডিভাইসটার মাধ্যমে আমি এটা আলাদা চেক করতে পারতেছি যে বেস ব্যান্ড আসছে কিনা। মূলত আমাদের কাছে সব ধরনের অত্যাধুনিক সিস্টেম অ্যাভেলেবল আছে। আমরা কিন্তু আইসোকেট এবং ফিটার সব কিছু, যে সিআইডি যত ধরনের প্রোগ্রামার আছে সবগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। দেখেন এখন মডেম ফার্মারটা কিন্তু 100% ওকে আছে। তো এই ফোনটাতে মূলত হচ্ছে গিয়ে মডেম ফার্মারটা আসতো না এবং এটা কিন্তু বিগত অনেক দিন আগে 2 জন থেকে 3 জন টেকনিশিয়ান অনেক বেশি ঘাটাঘাটি করছেন। তার জন্য মূলত হচ্ছে 2টা বোর্ড সোয়াইপ করা লাগছে। এটা প্রথমে আমরা লোয়ার পার্ট সোয়াইপ করছি এবং সোয়াইপ করার পরে যখন আমরা ভোল্টেজ পাই তখন আমরা ভাবছি যে লোয়ার পার্ট সোয়াইপ করলে হয়ে যাবে। বাট যখন আমরা আই সকেট দিয়ে চেক করি তখন কিন্তু কাজটা সম্পূর্ণ হচ্ছিল না। তখন আমাদের আপার বোর্ডটা সোয়াইপ করা লাগছিল। এখন আপার বোর্ডটা সোয়াইপ করার কারণটা হচ্ছে, যেই টেকনিশিয়ান আগে দেখছেন উনি মূলত আপার এবং লোয়ার 2টা বোর্ড অতিরিক্ত পরিমাণে ট্রাই করার ফলে এই বোর্ডগুলি হচ্ছে একেবারে ড্যামেজ হয়ে গেছে। তো ফোনটার কন্ডিশনটাও ভালো ছিল না এবং অন্যান্য প্রবলেমও তৈরি হয়েছিল ওই টেকনিশিয়ানের মাধ্যমে। আমরা কিন্তু এটা 2টা বোর্ড সোয়াইপ করার পরে এখন চেক করতেছি যে এটার বেসব্যান্ড সরি মডেম ফার্মারটা আসছে কিনা। তো আপনাদেরকে কিন্তু দেখাইছি যে আসলে মডেম ফার্মার আসছে। এবং মডেম ফার্মারটা এই ফোনটার ভিতরে কী কী গুরুত্বপূর্ণ বা কী কী জিনিস ভ্যারি করে সেটা হচ্ছে, আহ, যত ধরনের নেটওয়ার্ক সিস্টেম আছে সবগুলি নেটওয়ার্ক সিস্টেমকে কিন্তু মডেম ফার্মার কন্ট্রোল করে। যেমন এর ভিতরে ধরতে পারেন আপনার জিএসএম যে নেটওয়ার্কটা আছে এটা মেন। এটার ভিতরে আপনার 4G 2G 3G যত নেটওয়ার্ক আছে এবং আইমি বেসব্যান্ড এগুলো কিন্তু সব কিছু ভ্যারি করে মডেম ফার্মারের উপরে। তো মডেম ফার্মার যেহেতু চলে আসছে তার মানে নেট 100% আসবে নেটওয়ার্ক এবং ফোনটাও চলবে। তো যারা মূলত এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন, আইফোনের বিভিন্ন সমস্যা নিয়ে, ফোন ডেড হয়ে গেছে বা ফোনের বেসব্যান্ড চলে গেছে বা মডেম ফার্মার চলে গেছে, ক্যামেরা আসতেছে না, চার্জ হচ্ছে না, যে কোনো ইস্যু হতে পারে, পাওয়ার বাটন কাজ করতেছে না। তো এই ইস্যুগুলি কিন্তু খুব সহজে কম খরচে সবার তুলনায় আমাদের এখানে অনেক কমে ঠিক করতে পারবেন এবং কম সময়ে খুব দ্রুত গতিতে আমরা কাজগুলি করে থাকি এবং আমাদের এখানে ইনস্ট্যান্ট সবসময় কাজ থাকে, আমাদের হাতে কাজ থাকে। এবং সেটা বলার কারণটা হচ্ছে মানুষ বিশ্বাস করে কিন্তু অনলাইনে ভিডিও দেখে এবং ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেখে আমাদের কাছে আসে এবং সবাই চেষ্টা করে যে সাথে সাথে এসে ঠিক করে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমরা সবসময় এই জিনিসটা আমরা কনফিডেন্টলি বলি যে আপনি ফোনটা নিয়ে আসেন এবং দাঁড়িয়ে থেকে আপনার দেখবেন যে আমরা কীভাবে কাজগুলি করি, সাথে সাথে ঠিক করার পর আপনি নিয়ে যাবেন এবং সেটার জন্য আপনাকে 2 থেকে 3 দিন সময় দিতে হবে না। তো সকলে ভালো থাকবেন এবং এই ধরনের সমস্যাগুলি যারা আইফোনের ফেস করেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা চাইলে আমাদের কাছে সরাসরি শপে চলেও আসতে পারেন।